ম্যারিনেট করতে হবে। একটু পাতলা পাতলা ঝোল করেছি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবাই রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। আজকে রেস্টুরেন্ট স্টাইলে কাতলা মাছ আলু দিয়ে রান্না করে দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। কাতলা মাছ ম্যারিনেট করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল, ভালো করে ম্যারিনেট করতে হবে যাতে নুনটা মাছের ভেতরে ভালো করে ঢোকে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব মাছ। মাছ দেওয়ার আগে আমি একটুখানি লবণ দিয়ে দেব, এতে করে মাছটা লেগে যাবে না। এবার মাছটা দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ গ্রেট করে নেব। বন্ধুরা, তেলের পরে লবণ দিয়েছি, তাই দেখুন মাছগুলো কিন্তু সব একটাও লেগে যায়নি। দেখুন মাছগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। দেখুন ঠিক এরকম করেই ভাজতে হবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার যে কটা আছে সেই কটাও ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজা তেলেই আমি আলুগুলো ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, অল্প একটু হলুদ গুঁড়ো, এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো আমি এখন তুলে নেব। গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আছে, দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দেব গোটা জিরে, পেঁয়াজ গ্রেট করা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লালচে করেই ভেজে নেব। পেঁয়াজ লালচে করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। আদা ও রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দিয়ে দেব জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা।
মশলা ধোয়া জল দিয়ে দেব, যাতে করে মশলাটা পুড়ে যাবে না। স্বাদ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, ভালো করে কষে নেব। দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। কিছুক্ষণ কষে নেব। এখানে টমেটোর পিউরি আছে, দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে বন্ধুরা, এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষে নেব। উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আবারও কষে নেব। বন্ধুরা মশলাটা ভালো করে কষে নিয়েছি, আর মশলা থেকে তেলও ছাড়া শুরু হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন জল দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। উপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা আপনাদের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এখানে ধনেপাতা অ্যাড করবেন, তাহলে খেতে আরো দুর্দান্ত হবে। রেস্টুরেন্টের মতো এই রান্নাটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন। হয়ে গেছে, নামিয়ে দেব। একটু পাতলা পাতলা ঝোল করেছি।